তুলি আর রাজু অনেক ভালো বন্ধু। তারা ভাবলো গহীন জঙ্গলে পিকনিক করবে, তাই তাদের পোষা বিড়াল ছানাটিকে নিয়ে চলে আসলো জঙ্গলে পিকনিক করার জন্য। সময়টা খুবই ভালো যাচ্ছিল। হঠাৎ করে বিড়ালটি প্রজাপতির পিছু করতে করতে গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়। সে গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছিল। এদিকে তো তুলি আর রাজু খুব চিন্তায় পড়ে যায়। তারা তাদের বিড়াল ছানাটিকে খুঁজে পাচ্ছিল না। চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখছিল না। অবশেষে তুলি আর রাজু গহীন জঙ্গলের ভিতর ঢুকতে লাগলো। গা ছমছমে পরিবেশ, অন্ধকার, কেউ নেই, খুব ভীতিকর অবস্থা। ঠিক তখনই রাজু বলে উঠল, চিন্তা করো না তুলি, আমরা ঠিকই বিড়াল ছানাটিকে খুঁজে বের করে নেব। দেখো তুমি। কেঁদো না তুলি, কেঁদো না, দেখো ঠিকই বিড়াল ছানাটিকে খুঁজে বের করে ফেলবো। তারপরে তারা দুজন আবার গহীন জঙ্গল দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ তারা দেখতে পেল গাছের ডালে একটি বিশাল ভয়ানক পেঁচা বসে আছে। তুলি আর রাজু চিন্তা করলো যে এই পেঁচাটিকে আমাদের বিড়ালটার কথা জিজ্ঞাসা করে দেখি পেঁচাটা কিছু জানে কিনা। পেঁচা ভাই, আপনি কি জানেন আমাদের বিড়াল ছানাটা কোথায়? জানি মানে অবশ্যই জানি, তবে তোদের বিড়ালের খবর জানতে হলে আমাকে আমার ধাঁধার উত্তর তোকে দিতেই হবে। যদি ধাঁধার উত্তর দিতে পারিস তাহলে আমি তোদেরকে সন্ধান দিয়ে দেব। ঠিক আছে, আমরা প্রস্তুত। আপনি আপনার ধাঁধা আমাদেরকে দিন। তাহলে বল, কোন জিনিসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি? এটা তো খুব সহজ ধাঁধা। ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি। এটা হবে নিঃশ্বাসের বাতাস, অক্সিজেন। সঠিক উত্তর। শোন তাহলে, এই যে সোজা ঘন জঙ্গল দিয়ে তোরা চলে যাবি, সামনে পড়বে বিশাল এক গুহা। সেই গুহার ভিতরেই আছে তোদের পোষা বিড়াল ছানাটি। তোমাকে অনেক ধন্যবাদ পেঁচা ভাই। পেঁচাকে ধন্যবাদ জানিয়ে তুলি আর রাজু গহীন জঙ্গল দিয়ে হাঁটা শুরু করলো। তারপর পেঁচার বলা মতো সেই গুহার সামনে তারা হাজির হয়ে গেল। আমি জানি তোরা তোদের বিড়াল ছানাকে খুঁজতে এসেছিস, তাই না? তারা খুব চিন্তায় পড়ে গেল। এত বড় রাক্ষস। অবশ্যই দাদার উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনি আপনার ধাঁধা দিতে পারেন। সময় হলে বাড়তেই থাকে, কিন্তু কখনো কমে না। এটা হবে বয়স, কারণ সময় যখন হয়ে যায় তখন মানুষের বয়স বাড়তেই থাকে। রাজুর সঠিক জবাবের পর গুহার রাক্ষসের মুখে আগুন জ্বলতে থাকে এবং সে পথ ছেড়ে দেয়। রাজু এবং তুলি দুজনই গুহার মুখে প্রবেশ করতে থাকে। খুব ছমছম অবস্থা, অন্ধকারচ্ছন্ন গুহাটা। মনে হয় কেউ এর আগে এই গুহায় প্রবেশ করেনি। হঠাৎ তাদের সামনে দুটো ভয়ানক সিংহ হাঁ করে দাঁড়িয়ে রইল, যেটা দেখে তুলি এবং রাজু অনেক ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, সিংহ ভাই, আপনি কি বিড়াল ছানাকে দেখেছেন? অবশ্যই দেখেছি, কিন্তু তার আগে আমাকে আমার ধাঁধার উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনি ধাঁধা দিতে পারেন, আমরা প্রস্তুত আছি। আমি সব সময় সামনেই থাকি, কিন্তু কখনো আমাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ধরাও যায় না, ছোঁয়াও যায় না। হ্যাঁ, মনে পড়েছে, এটা হবে ভবিষ্যৎ। সঠিক উত্তর হয়েছে। যা, চলে যা, সামনে যেতে থাক, গিয়ে হাতের ডানে গেলেই দেখতে পাবি। এই শোনার পরে তুলি আর রাজু গুহার ভিতর প্রবেশ করতে লাগলো। তারা আস্তে আস্তে অন্ধকার গুহার মধ্যে ছমছমে পরিবেশে যেতে শুরু করে দিল।
হঠাৎ তাদের সামনে এক অগ্নি ঝরা ড্রাগন এসে দাঁড়ালো এবং মুখ থেকে লেলিহান আগুন ছুটতে শুরু করে দিল। রাজু, আমাদের তো এই ড্রাগনটা একদম জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আমার এখান থেকে যেতে হলে তোদেরকে আমার ধাঁধার উত্তর দিতেই হবে। সমস্যা নেই ড্রাগন ভাই, আপনি আপনার ধাঁধা আমাদেরকে দিতে পারেন। তাহলে বলো, যতই কাটা হয় ততই বড় হতে থাকে, সেটা কি? হ্যাঁ, আমি এই ধাঁধাটি পারি। এটার উত্তর হবে পুকুর। বাহ, সঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি তো অনেক বুদ্ধিমান। যাও। তারপর রাজু আর তুলি ড্রাগনকে ধন্যবাদ দিয়ে সামনে এগোতে শুরু করলো। তারা দুজন হেঁটে চলল। হঠাৎ তারা সামনে দেখতে পেল একটি সরু গুহা। যেই না গুহাতে প্রবেশ ওরা করলো, ঠিক তখনই একটি বিশাল দরজা দেখতে পেল। দরজাটি বলে উঠল, কে রে তোরা? আমার সামনে এসেছিস? মন্ত্র পাঠ কর, নয়তো খুলবো না। কিসের মন্ত্র পাঠ করব? আমি তো কোনো মন্ত্র পারি না, আমাকে একটু সহজ করে দাও। ঠিক আছে, তাহলে তুই তোর ছোটবেলার সেই মন্ত্রটা পাঠ কর। ছোটবেলার মন্ত্র? ও হ্যাঁ, ডিং ডং গেট খুলে যাচ্ছে চিং পং। ঠিক তখনই গেটটা খুলে গেল। তখন তুলি আর রাজু সেই গেট দিয়ে সামনে এগোতে শুরু করে দিল। তারা যখন সামনে গেল, ঠিক তখনই তাদের সামনে তাদের সেই পোষা বিড়ালটাকে শুয়ে থাকতে দেখলো। তুলি সেই বিড়ালটিকে আদর করে তার নিজের কোলে তুলে নিল। তারপর হাসতে হাসতে তারা দুজন সেই গুহা থেকে বের হয়ে গেল। ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি।